পর্যন্ত কোন সরকার আমার বাংলাদেশে করেনি, হোক সে বিএনপি, হোক সে আওয়ামী লীগ, হোক সে জাতীয় পার্টি, আজ পর্যন্ত কোন সরকারের মাধ্যমে আমার বাংলাদেশে শান্তি আসেনি। অন্তর্বর্তীকালীন সরকারও একই ধোঁকাবাজির আশ্রয় নিচ্ছেন। তারাও বলছেন যে আমরা ক্ষমতায় থাকি না কিছুদিন, আমরা দেশকে সংস্কার করে দিয়ে যাই, দেশকে সুন্দর করে একটু গোছায় দিয়ে যায়। এটাও ধোঁকাবাজি, এটাও আইওয়াশ, এটাও প্রতারণা, এটাও এই জাতির সাথে ধোঁকাবাজি। এই সরকারের মাধ্যমে রাষ্ট্র সুন্দর করে সাজবে না। আর রাষ্ট্রকে যদি সুন্দর করে সাজাতে হয়, মুহাম্মদ আরবির ইসলামের আদর্শ ছাড়া কোনদিন রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে সাজাবে না। আমাদের বাংলাদেশে যখন যেই সরকার ক্ষমতায় থাকে, দেখবেন আমাদের মধ্যে একটা মেজাজ তৈরি হয়, হুজুর এই সরকার যদি পড়ে না, এরপরে যারা আসবে দেখবেন আমরা সুখের একটা জিন্দগি পাবো, একটা আলোকিত সমাজ পাবো। ওই সরকার যখন যায়, আরেকটা সরকার যখন আসে, ওই সরকারের যদি 6 মাস মেয়াদ হয়ে যায়, তখন আবার স্বপ্ন দেখতে শুরু করি, না এই সরকারের দ্বারা আমাদের রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে সাজবে না। এই সরকার যখন যাবে, আরেক সরকার আসলে আমরা সুখে শান্তিতে থাকবো। স্বৈরাচার শেখ হাসিনা 16 বছর থেকেছে। আমরা কল্পনা করতাম শেখ হাসিনা যাওয়ার আগে আর শান্তি আসবে না, শেখ হাসিনা যাবে তারপরে শান্তি আসবে। গেল তো 6-7-8 মাস হয়ে গেল, আজ পর্যন্ত বাংলাদেশে সে আগের মতোই। আজও পর্যন্ত তো আমরা শান্তি খুঁজে পেলাম না। এখনো পর্যন্ত মানুষ নিরাপত্তার সাথে দোকান খুলে বসতে পারে না। আজও পর্যন্ত ডাকাতির সয়লাভ ঢাকা শহরের মতো গুরুত্বপূর্ণ স্পটে ডাকাতের কারণে বড় বড় লক্ষ লক্ষ টাকা মানুষ হাতে নিয়ে রাস্তায় হাঁটতে পারছে না। বুঝাতে চাচ্ছি, আজও পর্যন্ত শান্তি পাচ্ছে না মানুষ, আগেও পাইনি, এখনো পাচ্ছে না, ভবিষ্যতেও পাবে না। এর একমাত্র কারণ হলো আমি রিজওয়ান রফিকের কথা নয়, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। শুনে রাখো উম্মতে মুহাম্মদী, ব্যক্তি জীবনে যদি কোরআনের আইন না চালাও, তোমার ব্যক্তি জীবন অশান্ত হয়ে যাবে। পরিবার জীবনে যদি কোরআনের ইসলামের আইন না চালাও, তোমার পরিবারে শান্তি পাবে না। রাষ্ট্রীয় জীবনে যদি ইসলামের আইন না থাকে, রাষ্ট্র ব্যবস্থা সুন্দর সুখময় হবে না। এটা তো আমার কথা নয়, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এটা বলছেন, যদি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, টোটাল জিন্দেগি যদি আলোকিত করতে চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকরুল্লাহ মানে শুধু আল্লাহর জিকির করা নয়, আল্লাহর বিধান মেনে নেওয়া, এটাও তো একটা জিকির। সুতরাং এ কথা সুস্পষ্টভাবে আল্লাহ ফায়সালা, এবং এটাই চূড়ান্ত চ্যালেঞ্জ। ইসলামের আইন ছাড়া এই রাষ্ট্র ব্যবস্থায় কোনোদিন শান্তি আসেনি, আসছে না, আসবে না, এটাই চির সত্য। তবে তোমরা যারা বলো এই মোল্লাতন্ত্র দিয়ে কি হবে, মোল্লারা কি পারবে, তো তাকায় দেখ তুই ইতিহাসের দিকে। 1400 বছর আগে আরবের বুকে যেমন জাহিলিয়াতের বন্যা বয়ে গিয়েছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর মোল্লাতন্ত্র, ইসলামতন্ত্র এসে কতিপয় মোল্লাদের দ্বারা আরবের জাহিলিয়াতের আধার ঘুচিয়ে একটা সোনালী সমাজ উপহার পেয়েছিল। এটা শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়, ওই ইসলাম পৃথিবীর যেই মেরুতে প্রতিষ্ঠিত হয়েছিল ওখানেই শান্তি এসেছিল। এটা শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকে নাই। আরে যারা একথা বলো মোল্লারা কি পারবে, তো তাকায় দেখ তোর বাপ মোল্লাগুলোর দিকে, আফগানিস্তানের তালেবানদের দিকে তাকায় দেখ। টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা কতিপয় মোল্লারা আফগানিস্তানে মাত্র 3 বছরের ব্যবধানে এমন একটা রাষ্ট্র উপহার দিয়েছে। আফগানিস্তান এখন চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই। কোন একজন তাগড়া যুবতী গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন বখাটে যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় না। কোন একজন মানুষ হাতে $1,00,000 যদি হেঁটে নিয়ে চলে যায়, কোন ডাকাত তার দিকে রক্ত চক্ষু দিয়ে তাকায় না। আমি বুঝাতে চাচ্ছি, মোল্লাতন্ত্র ছাড়া এই সমাজে শান্তি আসবে না। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার রাসূল তোমার রাসূল, বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। আমরা ভাবতেছি হুজুর এই মোল্লাদের দ্বারা কি হবে। স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা যারা কারাগারে গেছি, আমি তো 2 বার গ্রেফতার হয়েছিলাম, যারা আমার সম্পর্কে জানেন তারা নেটেও দেখেছেন। আমরা যখন কারাগারে ঢুকতাম তো দেখতাম উপরে লেখা থাকতো, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখায় কারাগারে, বলেন তো? একেবারে টাটকা ঠাড়া বড় মিথ্যা কথা।
আজ পর্যন্ত কোন মানুষ কারাগারে ঢোকার পরে আলোকিত পথ পেয়ে এসে ফিরে এসে দুর্নীতি, চুরি, ডাকাতি, ছেঁচড়ামি ছেড়ে দিয়েছে এমন কোন প্রমাণ আপনাদের কাছে আছে? আমি তো আজ পর্যন্ত দেখলাম না। বরং যারা মুরগি চুরি করে কারাগারে ঢুকতো, কারাগার থেকে বের হওয়ার পরে গরু চুরি করা শুরু করছে। আজ পর্যন্ত কারাগারে গিয়ে কোনো মানুষ আলোকিত পথ ফিরে পায় নাই। তবে আমি এমন শত শত লক্ষ লক্ষ প্রমাণ আপনাকে দেখাতে পারবো। বড় বড় চোর, ডাকাত, লুচ্চা, বদমাইশ, দুর্নীতিবাজ, বড় বড় ক্যাডার, সন্ত্রাসীরা চরমোনায় গিয়ে ভালো হয়ে গেছে, তাবলিগে গিয়ে ভালো হয়ে গেছে, আলেম ওলামার কাছে গিয়ে ভালো হয়ে গেছে। সারা জিন্দেগির সমস্ত অপকর্ম ছেড়ে তওবা করে তারা আল্লাহর পথে ফিরে এসেছে। আমি বুঝাতে চাচ্ছি, আলোকিত পথ দেখার জন্য একমাত্র মোল্লাতন্ত্র দরকার। মোল্লাতন্ত্র ছাড়া শান্তি আসবে না। আমি আফসোসের সাথে বলি, আশ্চর্য হয়ে যায়, হিন্দুরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা ছাড়া মুসলমানদের ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি হিন্দুরা কখনো করে না। হিন্দুরা সবসময় তারা কৃষ্ণের মিশনকে বাস্তবায়ন করার জন্য 24টা ঘন্টা মেহনত করে। ইহুদিরা তাদের পপদেরকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে, খ্রিস্টানরা তাদের চার্চদেরকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে, বৌদ্ধরা বুদ্ধদেবের মিশন নিয়ে কাজ করে, জৈনরা তাদের নিজস্ব গুরুর মতবাদ প্রতিষ্ঠার রাজনীতি করে, শিখরা নিজেদের মতবাদ প্রতিষ্ঠার রাজনীতি করে। হে উম্মতে মুহাম্মাদি, সকল ধর্মের লোকেরা যদি তাদের গুরুদের মতবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে, উম্মতে মুহাম্মাদি তোমার কি হলো? তুমি রাসূলের ইসলামতন্ত্রের মিশন বাদ দিয়া তুমি গণতন্ত্রের পেছনে দৌড়াচ্ছ কেন? সমাজতন্ত্রের দিকে দৌড়াচ্ছ কেন? জাতীয়তাবাদের দিকে দৌড়াচ্ছ কেন? ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে দৌড়াচ্ছ কেন? তুমি ভাবছো ইসলাম এই সমাজ ব্যবস্থা চালাইতে পারে না? আমি তোমাকে কোটিবার চ্যালেঞ্জ করে বলি, তোমার গণতন্ত্রের মধ্যে মানুষের জীবনের পূর্ণাঙ্গ কোনো বিধান গণতন্ত্রে নাই। তোমার সমাজতন্ত্রের মধ্যে মানব জীবনের সবকিছুর সমাধান সমাজতন্ত্রে নাই। তোমার ধর্মনিরপেক্ষ মতবাদের মধ্যে মানবের সমস্ত সমস্যার সমাধান নাই। পৃথিবীর কোন ধর্মে মানুষের সমস্ত সমস্যার সমাধান নাই। সমস্ত সমস্যার সমাধান একমাত্র ইসলামে আছে। যদি ইসলামের মধ্যে তোমার সবকিছু সমাধান থাকে, চুরি কেমনে বন্ধ করতে হবে? আজকে বাংলাদেশে শুধু আইনটা পাশ করে দেখেন না যে যারা চুরি করবে সে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হয়, তাকেও জনসম্মুখে হাত কেটে দাও। 2 দিন পরে, 5 দিন পরে, 1 মাস চলতে থাকুক না, সমস্ত বেঈমান চোর বাটপারদের হাত কাটার আইন শুরু হয়ে যাক না, এই বাংলাদেশের চোররা আর চুরি করার হিম্মত খুঁজে পাবে না। জেনাকারদেরকে বাংলাদেশের রাস্তার মধ্যে সবার সামনে সঙ্গে ছাড় করো, সবার সামনে তাকে জীবন্ত মৃত্যুদণ্ড দাও। তো মানুষে যখন দেখবে যে জেনা করলে বাংলাদেশে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো রাস্তা নাই, 1 মাস করোনা আইন, বাংলাদেশের সবকিছুর পরিবর্তন হয়ে যাবে। ওরা বলে, কিছুদিন আগেও দেখলাম এক বেঈমান আমার বাংলাদেশে দাঁড়িয়ে সুস্পষ্টভাবে একটা দাবি করছে, স্বৈরাচার শেখ হাসিনার আমলে রাশেদ খান মেননের মতো একটা কুলাঙ্গার দাবি করেছিল মোল্লাতন্ত্র বাংলাদেশে চলবে না। তারা ইসলামতন্ত্র বলতো না, মোল্লাতন্ত্র বলতো। অথচ মোল্লাতন্ত্রই কিন্তু ইসলামতন্ত্র, এটা আলাদা কিছু না। তারা বোঝাতে চায় মোল্লাতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, মোল্লাতন্ত্র বাংলাদেশে চালাইতে দেওয়া যাবে না, মোল্লা রাষ্ট্র ব্যবস্থায় আনা যাবে না। ওই পেতাত, ওই রাশেদ খান মেননদের, ওই নাস্তিক্যবাদের কিছু কিছু পেতাত তারা আজও পর্যন্ত দেখি তারা সময়ে সময়ে বলে। এই কিছুদিন আগেও তো একজন বলেছে, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। আমি বললাম, যেই রাজনীতির সাথে কোরআন নাই ওটা রাজনীতি নয়, ওটা ধান্দাবাজি। যেই রাজনীতির সাথে কোরআন থাকে না, যেই রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন থাকবে না, ওই রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে চলবে না। এটাই তো আল্লাহ পাকের ফায়সালা, এটাই তো আল্লাহ পাকের সিদ্ধান্ত। শোনো উম্মতে মুহাম্মাদি, যতদিন পর্যন্ত তোমার বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম না হবে, ততদিন পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হয়েছ এটা তুমি বলতে পারবা না। আমি রিজওয়ান রফিকও বলতে পারি না আমি পাক্কা মুসলমান হতে পেরেছি। উনিও পারবে না, উনিও পারবে না, আপনিও পারবে না। কেন? আরে ইসলাম তো শুধু টুপি মাথায় দেওয়ার নাম নয়, ইসলাম তো শুধু দাড়ি রাখার নাম নয়, ইসলাম তো শুধু পাঞ্জাবি গায়ে দেওয়ার নাম নয়, ইসলাম তো শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম নয়, এর বাহিরেও তো ইসলাম আছে। আল্লাহ পাকের এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢোকো, পরিপূর্ণভাবে ইসলামে ঢোকো। শুধু নামাজ রোজার ইসলামে ঢুকো না, শুধু টুপি আর পাগড়ি জুব্বার ইসলামে ঢুকো না। চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও তো একটা ইসলাম। জেনাকার জেনা করলে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তির ব্যবস্থা ইসলাম অনুযায়ী আছে, ওটাও তো একটা ইসলাম। আজ পর্যন্ত 18 কোটি মানুষ ওই ইসলাম, রাষ্ট্রীয় ইসলাম তো মানতে পারি নাই আমরা। তাহলে বোঝা গেল আমরা নামাজি হতে পারি, রোজাদার হতে পারি, হাজি হতে পারি, গাজী
গাজী হতে পারি, চিল্লার সাথী হতে পারি, অনেক বড় বড় মুরিদও হতে পারি, আজও পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আগে রাষ্ট্রে ইসলাম নেওয়া দরকার। বিশ্বাস কর মুসলমান, রাষ্ট্রে যদি ইসলাম যায়, শেখ হাসিনাদের মতো স্বৈরাচাররা দুর্নীতি করার সুযোগ পেত না, ডাকাতরা ডাকাতি করার সুযোগ পেত না, পুরা পৃথিবীতে একটা শান্তির বন্যা বইয়ে যেত। কিন্তু আপনি আমি তো সেই সুখের স্বপ্ন দেখি না। যখন মোল্লা একটা ইলেকশনে দাঁড়াবে, এই আপনারাই তালাশ করে দেখবেন ওইটা হুজুর, হ্যাঁ আরে হুজুর দিয়ে রাষ্ট্র চলবে না। এই পাশেরটা সুকুমারের মতো চাড়াল দেখা যায়, চাচা চুচা না, এ পারবে। শুনে রাখো যে আল্লাহর সাথে ওয়াদা দিয়ে আলাস্তু বিরব্বিকুম, আমি কি আল্লাহ তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। তার মানে আল্লাহ দুনিয়াতে গিয়ে আপনাকে রব মেনে চলবো, আপনার বিধান মেনে চলবো, আপনার বিরুদ্ধে যাব না। দুনিয়াতে আসলো, আয়েশা দাড়ি কাটলো, মাথায় টুপি নাই, নামাজ নাই, ইসলামের বিধান মানে না, ইসলামী রাজনীতি করে না। আপনি তাদের প্রতি স্বপ্ন দেখেন যে তারা আপনাকে আলোকিত একটা পথ দিবে। আরে যারা আল্লাহর সাথে গাদ্দারি করলো, তারা তো জনগণের সাথে এমনিই গাদ্দারি করবে। আজ পর্যন্ত আপনি আমি ফিকিরটা করতে পারলাম না। হয়তো ভাবতেছেন হুজুর আপনি তো শুধু একটা ইসলামিক দলের দিকে ডাকতেছেন, আপনার তো এখানে লাভ আছে। না ভাই, এই নাগরপুর এলাকায় এসে আমি তো নির্বাচন করব না, এখানে চেয়ারম্যান পদপ্রার্থী তো আমি হব না, এখানে এমপি পদপ্রার্থী তো আমি হব না, কিন্তু আমি তোমাকে ঈমানের পথটা দেখাচ্ছি। ইসলাম যদি হয় পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাহলে নামাজের ক্ষেত্রে ইসলাম মানো, রাষ্ট্র পরিচালনায় ইসলাম মানো না কেন, ঘরের মধ্যে যদি ইসলাম মানো, আদালতে ইসলাম মানো না কেন, যদি তোমার ব্যক্তি জীবনে ইসলাম চলে, আর নিজের ঘরে যেমন ইসলাম চলতে পারে, বঙ্গভবন রাষ্ট্রভবন পর্যন্ত ইসলামের আইন চলতে পারে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে হক্কানি, উলামায়ে দেওবন্দ, আল্লামা রিজওয়ান রফিকি। যতদিন এই ফিকির আপনার আমার মধ্যে পরিবর্তন না আসবে, আজকের মুসলমানরা হীনমন্যতায় ভোগে। হুজুর এই হুজুররা ক্ষমতায় গেলে তো দেশটা শেষ, তো 53 বছর তো দেশ এমনিই শেষ, এবার একটু চেষ্টা করেন না হুজুরদের ক্ষমতায় দিয়া। কথা হয় না? 53 বছর তো দেখেছেন মানব রচিত তন্ত্রমন্ত্র, আজকে থেকে সিদ্ধান্ত নেন না তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামতন্ত্রের বাংলাদেশ। আজকে থেকে যদি এই সিদ্ধান্ত নিতে পারেন, আমি কোনো চোরকে ক্ষমতায় আনবো না, আনলে কি হবে, যাদেরকে বছরের পর বছর ক্ষমতায় এনেছেন, যত বড় বড় বুজুর্গ থেকে ভোট দিয়েছেন, আপনারা ভাবতেন যে উনি তো ইসলামিক মাইন্ডের, উনি তো বিরাট হাজি সাহেব, আর এই চিটিং বাটপাররাও খুব চালু মাল। ওরা ক্ষমতায় যাওয়ার আগে হজে যায় অথবা ওমরায় যায়, কোন একটা হজ কইরা বা একটা ওমরা করে শুধু একটু ভিডিও ক্লিপ বা একটা সেলফি তুলে বাস মানুষের সামনে ছবি তুলে প্রচার করে, এই যে দেখো আমি বিরাট বড় আল্লাহওয়ালা। আরে শেখ হাসিনার মতো স্বৈরাচারও তো বারবার দাবি করতো সে নাকি ফজরের নামাজে ওঠার আগে ঘুম থেকে উঠে নাকি আগে কোরআন শরীফ পড়তো, কিন্তু ওযু থাকতো না। শামীম ওসমানের মতো বেঈমান, শামীম ওসমানের মতো কুলাঙ্গার, স্বৈরাচারের দোসর, সেই দাবি করতো, সারা রাত মদ খায় পড়ে থাকতো, সকালে মিডিয়ার সামনে আয়েশা দাবি করতো যে আমি 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। এগুলো সব হলো তাদের ধোঁকাবাজি। এই জাতির মাথা ব্রেইন ওয়াশ করা ছাড়া আর কিচ্ছু না। আর এই ইসলামতন্ত্র যারা মানে না, গণতন্ত্র বেঈমানদের তন্ত্রমন্ত্র যারা মানে, এরা সবাই কোনোদিন ইসলামের প্রকৃত বন্ধু হতে পারে না। ইসলামের বন্ধু যদি হতো, গণতন্ত্রের কপালে ঝাঁটাপিটা করতো, সমাজতন্ত্রের কপালে ঝাঁটাপিটা করতো, ধর্মনিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদের কপালে জুতা পিটা করে ইসলামতন্ত্র নিয়ে যদি রাজনীতি করত, তবেই না বুঝতাম যে না তিনি আসলে আল্লাহওয়ালা। কিন্তু তারা বেঈমানদের গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করবে। এই যে দেখবেন এখন কিছুদিন পর পর নেতারা দাবি করে যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানেই হলো এই বাংলাদেশে যত আইন চলবে সব গণমানুষের মাধ্যমে হবে। মানে এই বাংলাদেশে যত আইন চলবে সব আইন এই মানুষের দ্বারা তৈরি হবে, সেই আইন দ্বারা রাষ্ট্র চলবে। এখন আপনি আমাকে বলেন, আল্লাহ বলছেন তোমার সর্ব অঙ্গনটা চলবে আমি আল্লাহর হুকুমে, আর গণতন্ত্র বলছে সব হুকুম চলবে মানুষের আইনে। এখন আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন না ইসলামতন্ত্র? অথচ আপনি সেই গণতন্ত্র পার্টিদেরকে ভোট দিবেন, জাতীয়তাবাদ তাদেরকে আপনারা ভোট দিবেন,
ধর্মনিরপেক্ষ মতবাদ পার্টি, তাদেরকে আপনারা ভোট দিবেন। এই যে দেখবেন বিভিন্ন সরকারি অফিসের উপরে লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, লেখা থাকে না? সুস্পষ্ট কুফরি একটা বাক্য, সুস্পষ্ট কুফরি। গণপ্রজাতন্ত্রী মানে কি? গণমানুষের দ্বারা যে তন্ত্র আইন তৈরি হয় সেই আইনে এই সরকার প্রতিষ্ঠিত। এদেরকে তো বলা হয় তাগুত, এদেরকে তো বলা হয় তাগুত। আর তাগুত তো শয়তানের বন্ধু, যারা আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেরা আইন বানিয়ে রাষ্ট্র চালায়, তাদেরকে যদি বলা হয় তাগুত, আপনি সেই তাগুতের দোসর হয়ে তাদেরকে ভোট দিবেন, তাদেরকে ক্ষমতায় আনবেন। তো আনেন না রে ভাই, আমার তো সমস্যা নাই, কারণ আপনার ইমান তো 200 টাকায় পাওয়া যায়, আপনার ইমান তো 100 টাকায় পাওয়া যায়। কুরবানির আগে গরু বিক্রি হয় 2 লাখ টাকা দিয়া, আর নির্বাচনের আগে মানুষকে কিনতে পাওয়া যায় 100 টাকা দিয়ে। দেখবেন নেতারা এসে 100 টাকা দিয়া, আরে একটা আকিস বিড়ি দিয়াও মানুষের ভোট কিনতে পাওয়া যায়। তাহলে এই মানুষের সম্মান গরুর চাইতে কম না বেশি? কথা বলেন। নিজেরা নিজেদের অবস্থানটাকে গরুর নিচে নিয়ে চলে আসলো। শুনে রাখো, নির্বাচনের আগে যেই নেতা তোমাকে টাকা দিতে আসবে, এটা নেতা নয়, এটা চোর। কেন? মনে রেখো, এই নেতা এর ব্যবসায়ী হলো রাজনীতি। তো রাজনীতির মধ্যে, ব্যবসার মধ্যে যেমন ইনভেস্ট করতে হয়, ও রাজনীতির মধ্যে ইনভেস্ট করে। নির্বাচনের আগে 4 কোটি টাকা খরচ করছে, 4 কোটি টাকা তার নির্বাচনের মধ্যে সে ডুবিয়ে দিয়েছে। আপনি কি ভাবেন ও কি হাতেম তাই যে আপনার জন্য তার হৃদয় প্রশস্ত 4 কোটি টাকা আমাদের জনগণের জন্য খরচ করলো? ও তো 4 কোটি টাকা নির্বাচনের আগে খরচ করছে, এটা তো ইনভেস্ট করছে মাত্র, এটা তো সুদে লাগিয়েছে। এখন খরচ করলো 4 কোটি, ক্ষমতায় আসার পরে কামাবে 40 কোটি। এই জন্য যারা নির্বাচনের আগে টাকা দিয়ে ভোট কিনতে আসবে, সে যদি কোনো হুজুরও হয়, মনে করুন ওটাও চোর। ও চুরি করবে সামনে, ও চুরি করা ছাড়া সমাজে কোনো কিছু এনে দিতে পারবে না। দুনিয়ার মানুষ একটু বুঝতে শেখেন বাজান, একটু ভাবতে শেখেন। ইসলাম যতদিন পর্যন্ত এই সমাজে প্রতিষ্ঠিত না হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলামতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি যদি করতেই না পারেন, তো নবীর প্রতি আপনার ভালোবাসাটা কোথায়? আপনি ভাবতেছেন হুজুর আমি তো জিয়ার সৈনিক, আমি তো মুজিব সেনা, আমি তো এরশাদের সৈনিক। ধোকার মধ্যে আছো। সৈনিক যদি কারো হতে হয়, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের সৈনিক হওয়া দরকার। নবীর আদর্শের বাহিরে কোনো আদর্শ চলে না। হ্যাঁ, আপনি বলতে পারেন হুজুর জিয়ার কত অবদান দেশের জন্য, মুজিবের কত অবদান। আরে আমি তো স্বীকার করছি যে তোমার জিয়া অনেক বড় স্বাধীনতার জন্য অনেক অবদান ছিল, তোমার মুজিবের অনেক অবদান বাংলাদেশের স্বাধীনতার জন্য ছিল। আমি বিশ্বাস করলাম তোমার বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তোমার বঙ্গবন্ধু, তোমার বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তোমার জিয়া। আরে 56,000 বর্গ মাইলকে স্বাধীন করার জন্য জিয়া ডাক দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, আর পুরো বিশ্বকে স্বাধীন করার জন্য আমার নবী তো ডাক দিয়েছিলেন। সুতরাং তোমার জিয়া এরশাদ আর মুজিবের রাজনীতি যদি তুমি করতে পারো, আমি আমার মুহাম্মদের রাজনীতি আগে করব। আমার মুহাম্মদের রাজনীতি ছাড়া, আমার মুহাম্মদের আদর্শ ছাড়া আমি জিয়ার আদর্শের সৈনিক হতে পারি না, আমি এরশাদের আদর্শের সৈনিক হতে পারি না, আমি মুজিবের আদর্শের সৈনিক হতে পারি না। আমি আদর্শের সৈনিক হব মুহাম্মদুর রাসূলুল্লাহ। শোনো উম্মতে মুহাম্মদী, তোমার নবীর তন্ত্র তো তুমি মানলা না, তুমি রাষ্ট্রীয়ভাবে মানছো কাকে? লেনিন, কালমাস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া, এরশাদ, মুজিব। রাখো না তোমার নেতা কর্মীদেরকে। পুরা পৃথিবীর সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর পায়ের ধুলার সমান হবে না। যদি নবীর পায়ের ধুলার সমান না হয়, সেই নবীকে বাদ দিয়া তুই গণতন্ত্র কেন মানস? সেই নবীকে বাদ দিয়া তুমি সমাজতন্ত্র কেন মানো? সেই নবীকে বাদ দিয়া তুমি লেনিনকে কেন মানো? দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব বলেছেন, শোনো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সাদৃশ্যতা থাকবে, কিয়ামতে তাদের সাথে সে তার হাসর হবে, কিয়ামতে সে তাদের সাথে উঠবে। বেঈমানদের চরিত্র যদি নিজের মধ্যে ধারণ করো, কিয়ামতে বেঈমানদের সাথে ওঠা লাগবে। এই যদি হয় নবীর হাদিস, তাহলে আমি কথা অকপটে বলতে পারি, ইসলামের রাজনীতি ছেড়ে দিয়া যারা মানব রচিত কাফের বেঈমানদের রাজনীতি করে, কিয়ামতে এদের হাসর কাফেরদের সাথে। আপনি আমার এই ফতোয়াটা দেন না ছুড়ে। বাংলাদেশের যত ফতোয়া বিভাগ আছে, এখানে অসংখ্য ওলামা একরাম আছে। যদি আমার এই ফতোয়াকে কেউ চেঞ্জ করতে পারে, আমি কালেমা পড়ে এখান থেকে আবার দ্বিতীয়বার প্রয়োজনে মুসলমান হয়ে যাব। তবে এটাও মাথায় রাখবেন, আমি না জেনে তাহকিক ছাড়া এই সমস্ত ফতোয়া দিতে আসিনি। সুস্পষ্ট বক্তব্য, ইসলামের তন্ত্র বাদ দিয়ে যখন বেঈমানদের তন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি আপনি করেন, তখন আপনি আসলে ইসলামের গণ্ডির মধ্যে থাকেন না, আপনি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেলেন। এজন্য ওলামা একরাম, হ্যাঁ, কখনো কখনো
ওলামায়ে কেরাম বিএনপির সাথে তারা সংযোগ করেছেন, কিন্তু কোনোদিন কোনো আলেম এটা বলেননি যে জাতীয়তাবাদের রাজনীতি করে বিএনপি করা জায়েজ, আওয়ামী লীগ করা জায়েজ, সমাজতন্ত্রের দল করা জায়েজ। আজ পর্যন্ত কেউ করেনি। আমাদের